হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের একদম শেষ লগ্নে এসে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা, হাদিসের জ্ঞান বিষয়ক রিয়েলিটি শো গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের আজকের আয়োজনে পারফর্ম করবেন ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদীর প্রতিযোগী মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধার বন্ধু মোহাম্মদ মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত মুসাঈদকে। মুসাঈদ বা সহযোগী বিচারকের দায়িত্ব পালন করবেন শেখ তানজিল আহমদ, মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারিক প্যানেলে রয়েছেন দুইজন বিদগ্ধ বিচারক। মুহাদ্দিস প্যানেলে আজকে দায়িত্ব পালন করবেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা, ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফদিলাতুশ শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মুহাদ্দিস প্যানেলে রয়েছেন আরও একজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ। তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালেতে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, দেরি না করে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি আমরা শুরু করছি। শুরুতেই আমাদের প্রতিযোগী বন্ধুরা হিফজুল হাদিস রাউন্ডে অংশগ্রহণ করবেন। এখানে প্রত্যেক প্রতিযোগী শুরুতে 8টি করে মুখস্থ হাদিস এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। সর্বপ্রথম যেই প্রতিযোগী পারফর্ম করবেন তিনি হচ্ছেন ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত। রিফাত ভাই, আপনি এই মুহূর্তে আমাদেরকে আজকের এই গ্র্যান্ড ফিনালের সর্বপ্রথম প্রতিযোগী হিসাবে মুখস্থ হাদিস শোনাবেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر. رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة. رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها واقرعوا إن شئتم وظل ممدود. رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين فرأى غيرها خيرا منها فليكفر عن يمينه وليفعل. رواه مسلم رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10. رواه مسلم رحمه الله تعالى.
وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي رواه البخاري رحمه الله تعالى وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري رحمه الله تعالى وعن مالك بن الحويرث رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا حضرت الصلاة فأذنا وأقيم ثم ليؤمكما أكبركما رواه البخاري رحمه الله تعالى تم بحمد الله মাশাআল্লাহ। ঠাকুরগাঁওয়ের এই প্রতিযোগীর উপস্থাপনা কেমন ছিল মন্তব্য করবেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত সত্যিই যে হাদিসকে ভালোবাসে এবং সেভাবেই সে চেষ্টা করেছে এবং সুন্দর উপস্থাপন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তাকে মুহাদ্দিসদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী মন্তব্য করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আমাদের ঠাকুরগাঁওয়ের ভাই রশিদুজ্জামান, আপনাকে প্রাণের গভীর জায়গা থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি আপনার সুন্দর উপস্থাপনায় আমাদের সামনে হাদিসগুলো নিয়ে এসেছেন। যেহেতু একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন, আরও কতগুলো জিনিস এখন লক্ষ্য রাখতে হবে একেবারে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্যে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সহিহ বুখারী এবং মুসলিম থেকেই শুধু হাদিসগুলো সংকলন করা হয়েছে। এগুলো আরও অনেক হাদিস গ্রন্থ থেকে নিয়ে আসতে পারলে আরও বৈচিত্র্য বাড়ত। এছাড়া আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এনেছেন 5টি, আর বাকি 3টি এনেছেন 3 জন থেকে। নানান সাহাবীদের কথা আনলেও বৈচিত্র্য আসে এবং সাহাবীদের কথাও আমরা শুনতে পারি, দর্শকরাও শুনতে পারে। সামনে আরও খেয়াল রাখবেন। আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। রিফাত ভাই, এবার আমাদেরকে 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। প্রথম হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না। নিশ্চয়ই শয়তান সেই ঘর হতে পলায়ন করে যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। উক্ত হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের মাঝে 2টি বস্তু একত্রিত হয় না, কৃপণতা এবং মন্দ চরিত্র। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। এই 2টি হাদিস আমাদের ফাইনালিস্ট রিফাত ভাই উপস্থাপনার ক্ষেত্রে কতটা সুন্দর করলেন মন্তব্য করবেন শেখ ডক্টর লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং প্রতিদিনের মতো আমল করার মতো 2টো হাদিস আমাদের সামনে পেশ করেছেন। আমি আমার নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, যাব দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইয়ের কাছে। তার পূর্বেই আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা খুঁজছি কে হচ্ছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর চ্যাম্পিয়ন। যিনি চ্যাম্পিয়ন হবেন তার জন্য রয়েছে 2 লক্ষ টাকা এবং সেই সাথে ওমরা পালনের সুযোগ। যেই প্রতিযোগী দ্বিতীয় হবেন তার জন্য রয়েছে 1 লক্ষ টাকা এবং সেই সাথে ওমরা পালনের সুযোগ। যিনি তৃতীয় হবেন তার জন্য রয়েছে ৭৫,০০০ টাকা এবং সেই সাথে ওমরা পালনের সুযোগ। প্রিয় দর্শক, যিনি চতুর্থ হবেন তার জন্য রয়েছে ৫০,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা কে হচ্ছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তাদেরকেই খুঁজছি এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আজকের আয়োজনে। চলুন প্রিয় দর্শক, প্রতিযোগিতার বাকি অংশ উপভোগ করি। এ পর্যায়ে নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون أخرجه البخاري
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم وليلة ليس معها حرمة. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: تعوذوا بالله من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: خير نساء ركبن الإبل صالح نساء قريش، أحناه على ولد في صغره وأرعاه على زوج في ذات يده. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الشهداء 5: المطعون والمبطون والغرق وصاحب الهد والشهيد في سبيل الله. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت فيه. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: قال الله: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، فقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. أخرجه البخاري. মাশাআল্লাহ, আমাদের নরসিংদীর প্রতিযোগী তিনি 8টি হাদিস উপস্থাপন করেছেন। তার পারফরমেন্স সম্পর্কে মন্তব্য জানাবেন বিজ্ঞ বিচারক ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগী মোহাম্মদ হাবিবুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে হাদিসগুলি হেফজ করেছে এবং সুন্দরভাবে সুন্দর ভাষায় উপস্থাপনও করেছে। আমরা তার উন্নতি অগ্রগতি কামনা করছি। তবে যেই কথাগুলি আগেও এসেছে, যদি আরও একাধিক সাহাবী থেকে হাদিসগুলি চয়ন করা হতো তাহলে সুন্দর হতো, কিন্তু উপস্থাপন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। মন্তব্য করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই হাবিবুল্লাহ যেভাবে হাদিস উপস্থাপন করলেন তাতে তিনি আমাদের সামনে একটি মডেল হয়ে থাকবেন। তার উচ্চারণ এবং ধীরস্থিরভাবে হাদিসগুলো পেশ করা আমাদের মনের মধ্যে গেঁথে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে। আপনাকে অসংখ্য মোবারকবাদ। একটি মোলাহাদা আমি শুধু দিতে চাই, সেটি হলো আপনি সবগুলো হাদিস সহিহ বুখারী থেকে এনেছেন, এটা আনাদোষের নয়। তবে এখন যেহেতু ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের চোখের সামনে আসবে, সে কারণে আরও অনেক হাদিস গ্রন্থ থেকে হাদিস আনলে সেটা বোধহয় আরও বেশি ভালো হতে পারতো। আপনার চূড়ান্ত সফলতা আমরা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর হাবিবুল্লাহ ভাই। এবার আমরা আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে 2টি হাদিস শোনাবো, যেই 2টি হাদিসের ভাবানুবাদ আপনি আমাদেরকে শোনাবেন। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি অন্যের সাথে ঝগড়া করে তাহলে সে যেন তার চেহারায় আঘাত না করে। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তার মৃত্যু পর্যন্ত ধারাবাহিক 3 দিন কখনো পেট ভরে খেতে পারেননি। হাদিস 2টি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসর মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি এর মধ্যে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের হাবিবুল্লাহ ভাই 2টি হাদিস আমাদেরকে শুনিয়েছেন। আমরা মাহে রমজানের এই সময়টাতে কত আইটেমের ইফতার আমরা গ্রহণ করেছি এবং করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 3 দিন পেট পুরে খেতে পারেননি। আমাদের হাবিবুল্লাহ ভাই সেই হাদিসই আমাদেরকে শুনিয়েছেন। অনেক কিছু শেখার আছে আমাদের, মিতব্যয়ী হওয়ার সুযোগ রয়েছে আমাদের এই হাদিস থেকে, শেখার অনেক কিছুই রয়েছে। আসুন এই হাদিস সম্পর্কে আমরা মন্তব্য জানি উস্তাজ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, প্রতিযোগী মোহাম্মদ হাবিবুল্লাহ হাদিস দুটির ভাবানুবাদ বলবো আমরা সঠিকভাবেই করেছি, কিন্তু একটু ছোট্ট পরামর্শ, হাবিবুল্লাহর কাছে আমরা হাদিসগুলি আরবি ভাষায় যে ধরনের সুন্দর উচ্চারণ শুনেছি,
অনুবাদে বাংলা ভাষারও সুন্দর উচ্চারণ আমরা কামনা করি, তাহলে সেটি আরও জাতি উপকৃত হতে পারবে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী গাইবান্ধার বন্ধু মেহেদী হাসান ভাইয়ের কাছে। আপনি এবার আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال في مرضه الذي مات فيه لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مسجدا قالت ولولا ذلك لأبرزوا قبره غير أني أخشى أن يتخذ مسجدا متفق عليه. عن سمرة بن جندب رضي الله عنه قال صليت وراء النبي صلى الله عليه وسلم على امرأة ماتت في نفاسها فقام عليها وسطها متفق عليه. عن ثابت بن الضحاك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من حلف بملة غير الإسلام كاذبا متعمدا فهو كما قال ومن قتل نفسه بحديدة عذب به في نار جهنم متفق عليه. عن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر التي يفتتن فيها المرء فلما ذكر ذلك ضج الناس ضجة رواه البخاري رحمه الله. عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة متفق عليه. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وضعت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعها الإنسان لصعق رواه البخاري رحمه الله. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعاء رواه البخاري رحمه الله. عن أبي هريرة رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن ذرار المشرقين فقال الله أعلم بما كانوا عاملين متفق عليه تم بحمد الله عز وجل. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা গাইবান্ধার প্রতিযোগীর কাছ থেকে 8টি গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম। কেমন উপস্থাপনা ছিল তার গ্র্যান্ড ফিনালের আজকের এই আয়োজনে মন্তব্য করবেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের গাইবান্ধার ভাই মোহাম্মদ মেহেদী হাসান চমৎকার কতগুলো হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাড়াহুড়া করার মতো কিছুই নেই, আরও ধীরস্থিরভাবে আপনি উপস্থাপন করতে পারেন, তাতে আপনার উপস্থাপনা আরও বেশি সুন্দর হতে পারে। এছাড়া যে কথা আগেও বলেছি আপনার বেলায় সেটা একটু বলি, আপনি সহিহাইন থেকে এই হাদিসগুলো নিয়ে এসেছেন, সবগুলো হাদিস। আরও অন্যান্য হাদিস গ্রন্থ থেকে আনলে আমরা আরও অনেক হাদিস গ্রন্থের নামও একই সাথে জানতে পারতাম। আপনার উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিদগ্ধ বিচারক শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ জানাই মেহেদী হাসানকে। যেমনইভাবে সে হাদিসগুলি সুন্দর মুখস্থ করেছে তেমনইভাবে উপস্থাপনও করেছে। তবে যেহেতু এটি ফাইনাল রাউন্ড, সেই হিসাবে আরও সতর্ক হতে হবে। এক হাদিসে আসমা বিনতে আবি বকর ফালাম্মা যাকারা যালিকা জাজ্জান নাস শব্দ উচ্চারণ করেছে, অথচ সিটে পাওয়া যায় আল মুসলিমুন রয়েছে। সুতরাং হুবহু সেই শব্দগুলি ঠিক রাখা উচিত। ধন্যবাদ, আমরা ভবিষ্যৎ উন্নতি কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। মেহেদী হাসান ভাই, এবার আপনি আমাদেরকে কি শোনাবেন? 2টি হাদিসের ভাবানুবাদ ইনশাআল্লাহ। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, তোমরা জানাজা নিয়ে দ্রুত গতিতে চলবে, কেননা সে যদি পুণ্যবান হয় তাহলে তো সেটা উত্তম, যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ, আর যদি সে পুণ্যবান না হয় তাহলে তোমরা দ্রুতগতিতে তোমাদের ঘাট থেকে একটি খারাপ বস্তুকে নামিয়ে রাখছো। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের
সহি গ্রন্থে বর্ণনা করেন। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাতে উপস্থিত থাকে তার জন্য 1 কিরাত সওয়াব নির্ধারণ হয়ে যায়, আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে দাফন করা পর্যন্ত সেখানে উপস্থিত থাকে তাহলে তার জন্য 2 কিরাত সমপরিমাণ সওয়াব নির্ধারণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, 2 কিরাত মানে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, অর্থাৎ 2টি বড় পাহাড় সমপরিমাণ। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের সহি গ্রন্থে বর্ণনা করেন। মাশাআল্লাহ, 2টি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনলাম। এ সম্পর্কে মন্তব্য করবেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আমাদের প্রতিযোগী মাহাদি হাসান হাদিস দুটির অনুবাদ অত্যন্ত চমৎকারভাবে করেছে। তবে যে পরামর্শগুলি দেওয়া হয়, দুটি যদি 2 বিষয়ের হাদিস হতো আরো সুন্দর হতো। ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু জুবায়ের আহমদ ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر متفق عليه. عن أبي بكرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحكم أحد بين اثنين وهو غضبان متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما من أحصاها دخل الجنة متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح أحدكم يوما صائما فلا يرفث ولا يجهل فإن امرؤ شاتمه أو قاتله فليقل إني صائم رواه مسلم. عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه مسلم. عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان رواه مسلم. عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر রাওয়াহু মুসলিম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু জুবায়ের আহমদ ভাই, তিনি 8টি গুরুত্বপূর্ণ হাদিস আমাদেরকে শুনিয়েছেন। এ সম্পর্কে মন্তব্য করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ। এবং আমাদের জুবায়ের আহমদ বিন সেলিম, আপনাকেও শুকরিয়া। আপনি জীবন ঘনিষ্ঠ কিছু হাদিস আমাদের সামনে পেশ করেছেন। খুব সুন্দর উপস্থাপনা ছিল, উচ্চারণও ভালো ছিল। আমরা উক্ত হাদিসগুলোর আমল আল্লাহ তাআলার কাছে কামনা করছি এবং আপনার ভবিষ্যতও সুন্দর হোক সেটাও দোয়া করছি। মন্তব্য করছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। সর্বশেষ প্রতিযোগী আমাদের জুবায়ের আহমদ তার নির্ধারিত হাদিসগুলি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের প্রতিযোগী জুবায়ের আহমদ ভাইয়ের কাছ থেকে 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের ভরণ পোষণের সক্ষমতা রাখে, অর্থাৎ মহর এবং বিবাহ পরবর্তী স্ত্রীর হুরপোষের সক্ষমতা রাখে, সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ। কেননা এটা দৃষ্টিকে অবনত করে দেয় এবং লজ্জাস্থানের অধিক হেফাজত করে। ওমাল্লাম ইস্তাতিয়া, আর যে সক্ষম না হয়, ফা আলাইহি বিসসাওম, তার উপর হলো রোজা, অর্থাৎ সে যেন রোজা রাখে। ফা ইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা
মানুষের কামনা বাসনাকে দমন করে দেয়। এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা নিজেদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুর রিজাল ইলাল্লাহি আল আরাদুল খসিমু, আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো সেই ব্যক্তি যে অধিক ঝগড়াটে। এই হাদিসটিও ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দুইটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনলাম। একটি শুনলাম বিয়ে শাদী সংক্রান্ত। আমরা হাদিসের উপর আমলের নিয়তেই অনুষ্ঠানটা দেখছি, সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। মন্তব্য করছেন আজকে আমাদের এই প্রতিযোগী সম্পর্কে শেখ ডক্টর লুৎফর রহমান। আলহামদুলিল্লাহ, হাদিস দুটো জীবন ঘনিষ্ঠ, বাস্তব জীবনের সাথে যথেষ্ট পরিমাণে মিল রাখে। আপনি সে হাদিসে আমাদের সামনে নিয়ে এসেছেন। প্রথম হাদিসের অনুবাদের ক্ষেত্রে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, আগাদ্দু শব্দটি হলো ইসমে তাফজিলের। অনুবাদটি সেভাবে উঠলে অনুবাদটি আরও বেশি সুন্দর হতে পারত। আপনার সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা এবার যাচ্ছি হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেক প্রতিযোগীকে দুইটি করে মোট 4টি প্রশ্ন করবেন। আর সেই 4টি প্রশ্ন হবে তাদের মুখস্থকৃত 300টি পছন্দকৃত বাছাইকৃত সহিহ এবং হাসান হাদিসের মধ্য থেকেই। শুরুতেই আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইকে 2টি প্রশ্ন করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযিন ইবনু আদম, এই হাদিসটি আপনি পূর্ণ করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤذن ابن آدم يسب الدهر وأنا الدهر بيد الأمر أقلب الليل والنهار رواه البخاري رحمه الله تعالى। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দরভাবে কাঙ্ক্ষিত হাদিসটি আমাদের সামনে পেশ করেছেন, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় আপনার কাছে প্রশ্ন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, এই হাদিসটি আপনি পূর্ণ করুন এবং অনুবাদ বলুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل وجد غصن شوك فأماطها فشكر الله له فغفر له رواه البخاري رحمه الله تعالى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি রাস্তায় চলার মধ্যে একটি গাছের ডাল পেল, অতঃপর সেই ব্যক্তি তার রাস্তা থেকে সরিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন। তাড়াহুড়া করার মতো কিছু নেই। এখন আপনারা কিন্তু একেবারে শেষ প্রান্তে এসে আরও ধীরস্থিরতা আপনাদের জরুরি। আমরা এই হাদিসটিকে আংশিক শুদ্ধ হয়েছে বলে বিবেচনা করছি। আপনাকে ধন্যবাদ। বাকি 2টি প্রশ্ন করছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। রশিদুজ্জামানের জন্য প্রশ্ন, প্রসিদ্ধ একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা জুমরাতুন ওয়াহিদাতুন মিনহুম আলা সূরাতিল কমর। হাদিসের অর্থ কী এবং এ থেকে বিশেষ কি শিক্ষা পাওয়া যায়, খুব সংক্ষেপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ একভাবে অর্থাৎ এক ঝাঁকই জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে চন্দ্রের মতো উজ্জ্বল অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে। শিক্ষা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে অনেকগুলো দল হবে, তার মধ্য থেকে একটি দল জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন যে সেই দল থেকে ৭০,০০০ মানুষ একসাথে জান্নাতে প্রবেশ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং রাসূলের আনুগত্যের মধ্যে ছিল। ধন্যবাদ। মূলত আমরা বিশেষ করে বলবো যারা পরিপূর্ণ তাওহীদের উপরে ছিল তাদেরই এই মর্যাদা আল্লাহর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইয়াহফাদকা। হাদিসটি পূর্ণ করুন এবং অর্থ করুন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله رواه الترمذي رحمه الله تعالى।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে গোলাম, ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, তুমি নিজেকে রক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। অর্থাৎ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপত্তায় রাখবেন। তারপর তিনি বলছেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনে চললে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সাথেই পাবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, আর যখন তুমি কারো কাছে কোনো আশ্রয় প্রার্থনা করবে তখন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় প্রার্থনা করবে। ধন্যবাদ। অর্থ প্রথমের দিকে ইহফাদিল্লাহ, তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন বলে সুন্দর হবে। তবে ভাবার্থ যেহেতু চেয়েছি আমরা, ভাবানুবাদ বা অনুবাদের দিকে ঠিক রয়েছে। আমরা এই সুযোগে দর্শক শ্রোতাকেও একটু স্মরণ করে দিতে চাই যে আমরাও যদি আমাদের সন্তানদেরকে ছোট থেকেই এই শিক্ষা দিতে পারি, তাহলেও তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হিসাবে গড়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী নরসিংদীর বন্ধু হাবিবুল্লাহ ভাইয়ের কাছে। তিনি এই মুহূর্তে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবেন। প্রথমেই তাকে দুইটি প্রশ্ন করবেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। এই হাদিসটি পূর্ণ করুন এবং অর্থ বলুন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني أخرجه البخاري। হাদিসের অর্থ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ইতাআত করলো সে মূলত আল্লাহ তাআলার আনুগত্য করলো, আর যে আমার অবাধ্য হলো সে মূলত আল্লাহ তাআলারই অবাধ্য হলো, আর যে আমার আমিরের ইতাআত করলো সে মূলত আমারই আনুগত্য করলো, আর যে আমার আমিরের অবাধ্য হলো সে মূলত আমারই অবাধ্য হলো। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দরভাবে এই হাদিসটি আমাদের সামনে পেশ করেছেন এবং আপনার অনুবাদও সুন্দর হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস বর্ণিত হয়েছে। আমি প্রথম অংশ পড়ব, আপনি পুরো হাদিস পূর্ণ করবেন এবং হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা উল্লেখ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামান্নাউ লিকা আল আদু। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تمنوا لقاء العدو فإذا لقيتموهم فاصبروا أخرجه البخاري। শুকরিয়া, আপনি ঠিকভাবেই হাদিসটি আমাদের সামনে পেশ করেছেন এবং সঠিক গ্রন্থের কথাই আপনি উল্লেখ করেছেন। আপনার জন্য মোবারকবাদ। জাযাকাল্লাহ খাইর। পরবর্তী দুইটি প্রশ্ন করবেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। প্রতিযোগী হাবিবুল্লাহ এর জন্য প্রশ্ন হচ্ছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لما قضى الله الخلق كتب في كتابه। হাদিসটি পূর্ণ করুন এবং অর্থ করুন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي। হাদিসটির অর্থ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন তখন তিনি একটি বাক্য লিখলেন। ওই বাক্যটি তার আরশের মধ্যে লিখিত রয়েছে। সেটি হচ্ছে যে আমার রহমত আমার উদয়ের ওপর সবসময় প্রবল থাকবে। অর্থ আরেকটু সুন্দর করে করলে ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সম্পন্ন করার পরে তিনি তার কিতাবে লিখলেন, কি অবস্থায়? ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে থাকা অবস্থায় আল্লাহর কাছে সেই কিতাবে লিখলেন, যে হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় আরশের উপরে রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। বাকি হাদিসটি কি এবং এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم
فقال من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك أخرجه البخاري এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মায়ের যে হক সেটা এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনবার মায়ের হকের কথা বলেছেন, যেহেতু মা সন্তানকে সবথেকে লালন পালনের ক্ষেত্রে সবথেকে বেশি কষ্ট সহ্য করে। তিনি তাকে গর্ভে ধারণ করেন, তাকে দুধ পান করান, এরপরে তাকে প্রসবের যে কষ্ট আছে, এই তিন কষ্টের কারণে তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হকের কথা তিনবার বলেছেন। এরপর বলেছেন, ধন্যবাদ, চতুর্থবার বলেছেন বাবার কথা। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই ইসলাম বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি দিয়েছেন। এই দিক থেকে নারীদেরকে ইসলাম কখনো মর্যাদা অধিকারে কম দেয়নি, বরং আরো বেশি দিয়েছে। ধন্যবাদ প্রতিযোগীকে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের নরসিংদীর প্রতিযোগী তিনি অত্যন্ত চমৎকার করে 4টি প্রশ্নেরই জবাব দিয়েছেন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী গাইবান্ধার বন্ধু মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের কাছে। তাকে এই মুহূর্তে শুরুতেই 2টি প্রশ্ন করবেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। প্রতিযোগী মেহেদি হাসানের জন্য প্রশ্ন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। বাকি অংশটুকু পূর্ণ করুন, অর্থ করুন, সংক্ষিপ্ত এক বাক্যে শিক্ষা বলুন। عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام ومسجد هذا والمسجد الأقصى متفق عليه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে সফরের নিয়ত করা যাবে না। 3টি মসজিদ হচ্ছে, 1 মসজিদে হারাম, যেটাকে আমরা কাবা বলে জানি, 2 মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, 3 মসজিদে আকসা। অত্র হাদিস থেকে আমাদের প্রধানত যে শিক্ষাটা সেটি হচ্ছে যে আমরা যদি কোথাও কোনো মাজার, অন্য কোনো মসজিদ, অন্য কোথাও যদি আমরা সফরের উদ্দেশ্যে এই নিয়তে বের হই যে আমরা যদি সেখানে যাই তাহলে যে সওয়াব হবে, তাহলে এটা মানুষের ভুল। এবং যদি এগুলো আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বা বর্তমান সমাজে, এর অর্থ হলো এই 3টি ছাড়া অন্য কোথাও সেই জায়গার বরকত বা সেই জায়গার সওয়াবের উদ্দেশ্যে যাওয়া বৈধ নয়। দ্বিতীয় প্রশ্ন, হাদিসে এসেছে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমাদের সওয়াবগুলি পাল্লায় মাপ করা হবে। সবচেয়ে ভারী কোন জিনিসটি হবে? হাদিসটি বলুন, অর্থ করুন। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء في الميزان أثقل من حسن الخلق رواه الترمذي وأبو داود। বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে মিজানের যে দাড়িপাল্লা, পাপ এবং পুণ্যের যে দাড়িপাল্লা, এখানে হুসনুল খুলক তথা সচ্চরিত্রের চাইতে অধিক ওজনপূর্ণ কোনো জিনিস নাই। ধন্যবাদ, জবাব অত্যন্ত সুন্দর হয়েছে। ধন্যবাদ। পরবর্তী 2টি প্রশ্ন করছেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরা। এই হাদিসটি পূর্ণ করে আমাদেরকে অনুবাদ শোনান। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الناس أموالهم تكثرا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر رواه مسلم رحمه الله। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষদের নিকটে তাদের সম্পদ চেয়ে বেড়াবে এ উদ্দেশ্যে যে সে নিজে বড়লোক হবে, নিজের সম্পদ বাড়াবে এ উদ্দেশ্যে মানুষের নিকট যে ব্যক্তি চেয়ে বেড়াবে, সে যেন মানুষের নিকট আগুনের অঙ্গার চাইতেছে। সুতরাং সে চাইলে সেটা বৃদ্ধি করতে পারে, সে চাইলে সেটা কমও করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দরভাবে হাদিসটি আমাদের সামনে পেশ করেছেন এবং আপনার অনুবাদও খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আমি একটি হাদিসের বাংলা অনুবাদের প্রথম অংশ বলবো, আপনি হাদিসটি আরবি পুরোটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো হয়ে যাও। عن ابن عمر رضي الله عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي وقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر رضي الله عنه يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك. আলহামদুলিল্লাহ, আপনি সঠিকভাবে শুদ্ধ উচ্চারণে আমাদের সামনে হাদিসটি পেশ করেছেন, আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু জুবায়ের আহমদ ভাইয়ের কাছে। তাকে এখন প্রথম দুইটি প্রশ্ন করবেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। প্রতিযোগী জুবায়ের আহমদের জন্য প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। হাদিসটি পূর্ণ করুন, অর্থ বলুন, এক বাক্যে শিক্ষা বলুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يحفدانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري. প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জন্মগত নবাগত শিশু ফিতরতের উপরেই জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা হয়তো ইহুদি বানায়, নয়তো নাসারা বানায়, নয়তো তাকে অগ্নি উপাসক বানায়। এর থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম, এই মেসেজটাই পেলাম যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ফিতরত দেন, কিন্তু আমাদের পিতামাতার মাধ্যমে আমরা সেই ফিতরতে ইসলাম যেটা ছিল সেটাকে অনেকেই নষ্ট করে ফেলে, ফলে সে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি নাসারা হয়ে যায়। ধন্যবাদ। আমরা বলতে পারি এক বাক্যে শিক্ষা হলো, সন্তানকে আদর্শ বানানোর ক্ষেত্রে বাবা মার সবচেয়ে বড় ভূমিকা থাকে। ধন্যবাদ। জি। দ্বিতীয় প্রশ্নে আমরা যেতে পারি। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর। হাদিসটি পূর্ণ করুন, অর্থ করুন। এই হাদিস আমাদেরকে কি নিষেধ করে একটু বলে দিন। عن أبي مرثد الغنفي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها রাওয়াহু মুসলিম। এই হাদিসটি সাহাবী আবু মারসাদ আল গনাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়ালা তুসাল্লু ইলাইহা। কবরের উপর নামাজও পড়ো না এবং তার উপর বসোও না। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই হাদিস থেকে আমরা একটা শিক্ষা পেয়ে যাই, সেটা হলো কবরকে আমাদের সম্মানের জায়গা কোনোভাবেই বানানো যাবে না। যদি আমরা সেটাকে নামাজের জায়গা হিসাবে গ্রহণ করি কিংবা সেটাকে যদি বসি, তাহলে তার মুসলমানের কবরে বসার কারণে এহানত করা হয়, আর যদি নামাজ পড়ি তাহলে তাকে সেজদা করা হয়, আর সেজদা করার দরুন আল্লাহর সাথে শিরকতের অংশীদার হয়ে যায়। ধন্যবাদ। বরং বলবো আমরা, শিরকে লিপ্ত হওয়ার এটি একটি বড় কারণ যা নিষেধ করা হয়েছে এই হাদিসে। কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক কোনো সালাত সেজদা হতে পারে না। সুন্দর জবাব। ধন্যবাদ। মাশাআল্লাহ। পরবর্তী এবং সর্বশেষ দুইটি প্রশ্ন করবেন শেখ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের জুবায়ের আহমদ ভাই, আপনার জন্য প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস। এই হাদিসটি পূর্ণ করবেন এবং কোন গ্রন্থ থেকে হাদিসটি আনা হয়েছে তা আমাদেরকে জানাবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه রাওয়াহু মুসলিম। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তরই আমাদের সামনে পেশ করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনার জন্য সবশেষ প্রশ্ন। একটি হাদিসের মধ্যে এসেছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা হলো চারটি। এই সংক্রান্ত হাদিসটি আমাদের সামনে আপনি পেশ করুন এবং কোন হাদিস গ্রন্থ থেকে হাদিসটি আনা হয়েছে তা উল্লেখ করুন। عن سمرة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر রাওয়াহু মুসলিম। প্রখ্যাত সাহাবী সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট চারটি কালিমা অধিক প্রিয়, আর সেগুলো হলো 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। ধন্যবাদ। আপনি সঠিকভাবে
আয়াতটি আমাদের সামনে পেশ করেছেন, আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা হিফজুল হাদিস রাউন্ড শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী রাউন্ড, বাজ্জার রাউন্ডে। এই রাউন্ডে 4 জন প্রতিযোগী যৌথভাবে অংশ নেবেন এবং আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হওয়ার পরে যিনি প্রথমে বাজ্জার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন। তিনি সঠিক উত্তর দিলে 3 নম্বর পাবেন। তিনি যদি ভুল উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর মাইনাস হয়ে যাবে। প্রথম প্রতিযোগী উত্তর দেবার পরে চাইলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন। যিনি চ্যালেঞ্জ করবেন তিনি যদি সঠিক উত্তর দেন তাহলে পাবেন 6 নম্বর। চ্যালেঞ্জকারী প্রতিযোগী ভুল উত্তর দিলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। যেহেতু আপনারা একদম ফাইনাল রাউন্ডের ফাইনাল পর্বে এসে পৌঁছেছেন, সেজন্য আপনাদের প্রত্যেককেই সতর্ক থাকার জন্য আহ্বান করছি। শুরু করছি বাজ্জার রাউন্ড। মানুষের নিকট জাঞ্চা করার চেয়ে কোন কাজকে হাদিসে উত্তম বলা হয়েছে? আমরা দেখছি আমাদের ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী তিনি বাজ্জার প্রেস করেছেন। কোনো ব্যক্তি রশি দিয়ে কাঠের বোঝা বহন করে তা বিক্রয় করবে, সেটাকে উত্তম বলা হয়েছে। কোনো চ্যালেঞ্জ? আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কুকুরের লেহনকৃত পাত্র 7 বার ধৌত করার ক্ষেত্রে কখন মাটি দ্বারা ধৌত করতে হয়? আমরা দেখছি আমাদের ময়মনসিংহের প্রতিযোগী জুবায়ের আহমদ ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। প্রথমবার। কোনো চ্যালেঞ্জ? আমরা দেখছি আমাদের নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই তিনি চ্যালেঞ্জ করেছেন। হাদিসের মধ্যে ওলা হুন্না উখরা হুন্না 2টা শব্দই এসেছে, যে 7 বারের মধ্যে হয়তো প্রথমবার অথবা শেষবার সেটা ধৌত করবে। আমরা দেখছি হাবিবুল্লাহ ভাই আপনি চ্যালেঞ্জ করে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে জুবায়ের আহমদ ভাই আপনার উত্তরটি আংশিক সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মকবুল হাদিস কত প্রকার? আমরা দেখছি আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। 4 প্রকার। কোনো চ্যালেঞ্জ? আমরা দেখছি আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি চতুর্থ প্রশ্নে। হদের ক্ষেত্রে ছাড়, সুপারিশ বা কৃপা প্রদর্শন শাস্তি মওকুফ কোনটি করা যেতে পারে? আমরা দেখছি আবারও আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। কোনোটিই করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধান সেই ব্যক্তির উপর বাস্তবায়ন করতে হবে। কোনো চ্যালেঞ্জ? আমরা দেখছি কেউ চ্যালেঞ্জ করলেন না এবং রিফাত ভাই এক্ষেত্রে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি বাজ্জার রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। আইয়ামুত তাশরিক বলতে বছরের কোন দিনগুলোকে বোঝায়? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী গাইবান্ধার বন্ধু তিনি বাজ্জার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই যুলহজকে বলতেছেন আহাদা ইয়ামুর রুউস, এটি কি আইয়ামুত তাশরিকের মাঝের দিন না? তো আমরা হাদিস থেকে বুঝতে পারি যে 11, 12 এবং 13 এই 3 দিন হচ্ছে আইয়ামুত তাশরিক। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী গাইবান্ধার বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম বাজ্জার রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ড, বিষয়ভিত্তিক একক আলোচনা রাউন্ডে। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ শেখ তানজিল আহমদ ভাই তার সামনে থাকা জার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন এবং সেখানেই থাকবে আলোচনার বিষয়বস্তু। সেই বিষয়ে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস সংবলিত আলোচনা উপস্থাপন করবেন প্রত্যেক প্রতিযোগী। মুহতারাম মুসাঈদ তানজিল ভাইকে অনুরোধ করছি আমাদের রশিদুজ্জামান রিফাত ভাইয়ের জন্য জার থেকে কুপন তোলার জন্য। তাকওয়া বিষয়ে রশিদুজ্জামান ভাইকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইলা আখিরিল আয়া ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকসারা মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সম্মানিত হাদিরিন, এই তাকওয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা বর্তমান সময়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশ মানুষ এই তাকওয়া থেকে বের হয়ে অন্যদিকে ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, হে মানুষ সকল, তোমরা আমাকে ভয় করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রসিদ্ধ হাদিসের মধ্যে বলছেন, সব থেকে বেশি যেই জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তার মধ্যে একটি হচ্ছে তাকওয়া এবং আরেকটি হচ্ছে উত্তম চরিত্র। এই তাকওয়া যদি আপনি আমি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল রাস্তা সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তা এমনভাবে বের করে দিবেন, এমনভাবে তাকে রিজিক প্রদান করবেন, তার সকল কিছুই সহজ করে দিবেন, যা সেই ব্যক্তি কোনোদিন কল্পনাও করতে পারে না। তাই সম্মানিত হাদিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাই সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলকেই বলতে চাই, আমরা যেখানেই থাকি না কেন, হোক না সেটা নির্জন জায়গা, আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের সকলেরই উভয়কালের সফলতা কামনা করতে পারি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, রশিদুজ্জামান রিফাত ভাই চমৎকার বেশ কয়েকটি আয়াত দিয়ে এবং দুইটি হাদিস দিয়ে তাকওয়া বিষয়ক চমৎকার বক্তব্য দিলেন। তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। গোটা দুনিয়া পাপে ভর্তি, সেই জায়গায় নিজেকে পাপ থেকে বাঁচিয়ে চলার নাম হলো তাকওয়া। ধন্যবাদ। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইয়ের কাছে। এই মুহূর্তে আমাদের নরসিংদীর প্রতিযোগীর জন্য যার থেকে প্রশ্ন তুলছেন মুহতারাম মুসাঈদ শেখ তানজিল আহমদ। ভাইকে লাইলাতুল কদর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার বিষয়, লাইলাতুল কদরের মাহাত্ম্য। লাইলাতুল কদরের মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ তাআলা যা বলেছেন, এর থেকে এক চুল পরিমাণ বাড়িয়ে বলা আমাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর, যে লাইলাতুল কদর এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ যদি আমরা লাইলাতুল কদরে ইবাদত করতে পারি, তাহলে এক রাতে আমরা 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব পাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের নিয়তে, বিশ্বাস এবং সওয়াবের আশায় যদি কেউ লাইলাতুল কদরে কিয়াম করে, অর্থাৎ ইবাদত করে, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এটিও বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলা, রাসূল করিম নিজেও অনেক ইবাদত করতেন, তার পরিবারকে ইবাদত করতে উৎসাহিত করতেন এবং সারা রাত জেগে ইবাদত করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদরের মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, হাবিবুল্লাহ ভাই চমৎকার আলোচনা করলেন লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদর অর্থ হলো মহিমান্বিত রজনী, সম্মানিত রাত অথবা ভাগ্য নির্ধারণ করার রাত, যেটি রমজানের শেষ দশকে বিশেষ করে বেজর রজনীগুলোতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররা লাইলাতুল কদরি ফি বিত্রিম মিনাল আশরিল আওয়াখির। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রতিযোগী গাইবান্ধার বন্ধু মেহেদি হাসান ভাইয়ের জন্য, যার থেকে এবার প্রশ্ন তুলবেন শেখ তানজিল আহমদ। একজন মুসলিমের উপরে অন্য মুসলিমের কি অধিকার আছে, আপনি কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার যে বিষয় সেটি হচ্ছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিম। একজন মুসলমানের হক অপর মুসলমানের উপর কি, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে স্পষ্ট আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ
ওয়াইজাবাতুদ দাওয়া তাসমিতুল আতিস, অর্থাৎ একজন মুসলমানের অপর মুসলমানের উপর হক হচ্ছে যে হাক্কুল মুসলিম রদ্দুস সালাম, যখন একজন ব্যক্তি সালাম দেবে তখন সালামের জবাব দেবে, ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাবে, অত্তিবাউল জানাইজ, যদি মারা যায় তাহলে জানাজায় উপস্থিত হবে, ওয়াইজাবাতুদ দাওয়াহ, যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করতে হবে, এবং যদি অপর মুসলিম ব্যক্তি হাসি দেয় তাহলে তার হাসির জবাব দিতে হবে। অত্র হাদিস থেকে আমরা একদম স্পষ্ট এবং সুস্পষ্টভাবে বুঝতে পারি যে একজন মুসলমানের অপর মুসলমানের হক কী। এই বিষয়গুলি আসলেই একদম অন্য ধরনের একটি বিষয়। অর্থাৎ আমরা যদি একজন মুসলমান, ইসলাম সর্বোপরি চেষ্টা করে যে একজন মুসলমান অপর মুসলমানের মাঝে সম্পর্কটা অধিক পরিমাণে টিকিয়ে রাখতে। আর আমরা রাসূলের জীবনী যদি দেখতে যাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রাসূল সম্পর্কে বলেছে যে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর রাসূল সম্পর্কে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেটি বলতেছে যে যখন সেই ভয়াবহ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার নিজের উপরে আশঙ্কিত হচ্ছি, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম যে বিষয়টি বলেছিলেন তাকে যে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, যে আপনি কি করেন, আপনার সিলাতুর রাহিম, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন, আপনার কিভাবে কোনো সমস্যা হতে পারে। প্রিয় উপস্থিতি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি রাসূলের ভিতরে আমাদের জন্য সর্বোত্তম চরিত্র নিহিত রয়েছে। আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে একজন মুসলমান অপর মুসলমান কি হক এগুলো বুঝে জেনে আমাদের ইসলামিক পারস্পরিক যে ভ্রাতৃত্ব বন্ধন এগুলো আমরা টিকে রাখার চেষ্টা করব। পরিশেষে সকলকেই হাদিস এবং সুন্নাহ, আল কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত জানিয়ে শেষ করছি। ওমা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাহাদি হাসান ভাইকে। একটি মুলাহাজা, আপনি সম্ভবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম বলেছিলেন সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সান্ত্বনা দিচ্ছিলেন তিনি আয়েশা সিদ্দিকা নন, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাকসিবুল মা'দুম, যে হাদিসটি এসেছে সহিহ বুখারীতে এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। বাকি আলোচনা বেশ ভালো হয়েছে। আমরাও জানি আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা পরস্পর ভাই ভাই। হাদিসও এসেছে যে একজন ইমানদার আরেকজন ইমানের দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ মুমিনের ভুলগুলো সংশোধন করে দেয়া খুব স্বাভাবিকভাবেই এবং খুব কাছে টেনে দরদ দিয়ে, এটিও একজন মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রতিযোগী জুবায়ের আহমদ ভাইয়ের জন্য এ পর্যায়ে যার থেকে প্রশ্ন তুলছেন মুহাদ্দিস তানজিল আহমদ। আমাদের ময়মনসিংহের বন্ধু জুবায়ের আহমদ ভাই, আপনার জন্য নির্ধারিত বিষয় নফল সাদাকা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل ابن آدم أنفق عليك. হে বনি আদম, তোমরা খরচ করো, আমি তোমার উপর খরচ করব। অপর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন তার পরিবারের উপর খরচ করে তখন সেটা ওয়াহুয়া ইহতাসিবুহা কানাত লাহু সাদাকা, পরিবারের উপর খরচ করে আর সেটার জন্য সে সব তালাশ করে তাহলে সেটা সদকা হিসাবে গণ্য হবে। কুরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা। এখানে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন এবং আত্মীয়দের সাথে সদাচার করার কথা বলা হয়েছে। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন নফল সদকা করার উপর উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুবায়ের আহমদ ভাই, আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আপনার হাতে আরও সময় ছিল, আপনি আরও বেশ কিছু কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আপনার আলোচনাকে আরও প্রাণবন্ত করতে পারতেন, কমপ্লিট করতে পারতেন, তাহলে ভালো হতো। তারপরে ধন্যবাদ আলোচনা পেশ করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, যাচ্ছি সর্বশেষ রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদেরকে 3টি করে প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 3 করে নম্বর। আমরা যাব ইনশাআল্লাহ। শুরুতেই রশিদুজ্জামান রিফাত ভাইয়ের জন্য ঝটপট প্রশ্ন। হাদিসে কোন বস্তুকে আল্লাহ তাআলার সংরক্ষিত চারণভূমি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো নিষেধাজ্ঞা বিষয় রয়েছে, যেগুলো বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো বিষয়। সঠিক উত্তর। সালাতে ইমাম নির্ধারণ করা হয় কেন? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে অনুসরণ করার জন্য। সঠিক উত্তর। ভূমিষ্ঠ সন্তান কখন ওয়ারিশ হয়?
যখন সেই ভূমিষ্ঠ সন্তান চিৎকার দিবে তখন। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। শয়তান কোন হাতে পানাহার করে না? ডান হাতে। সঠিক উত্তর। রমাদানের কোন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি বেঁধে নিতেন ইবাদতের প্রস্তুতির জন্য? শেষ দশকে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছিলেন? যারা আজান হওয়ার পরে যে সকল পুরুষ মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে না। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বেতরের নামাজ পড়ার আদেশ দিতে গিয়ে কি বলে সম্বোধন করেছেন? হাক্কুন আলাল মুসলিমিন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে ইয়া আহলাল কোরআন। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রতিবেশীর ব্যাপারে কি না করলে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না? যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে তা তার প্রতিবেশীর জন্য ভালো না বাসবে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ ঝটপট প্রশ্ন। কোন পদের অধিকারীকে বিনা ছুরিতেই জবেহ করা হলো বলে হাদিসে এসেছে? হাদিসে এসেছে যাকে কাজের দায়িত্বে নিয়োগ করা হলো তথা বিচারক। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী জুবায়ের আহমদ ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। দু পায়ের জুতা খুলে পথ চলার বিষয়টি কেমন? রাসূল নিষেধ করেছেন। আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে জায়েজ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন কোন সালাতের ফজিলত জানলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও জামাতে হাজির হতো? এশার ও ফজর। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। কোন কর্মের ফলে ইহকালে ও পরকালে আগুন ও লজ্জা উভয়ই ভোগ করতে হবে? গনিমতের মাল থেকে যদি কেউ চুরি করে তাহলে দুনিয়া ও পরকালে আগুন ও লজ্জা ভোগ করবে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রত্যেক প্রতিযোগী চেষ্টা করেছেন ঝটপট প্রশ্নগুলোর জবাব দিতে। আর এরই সাথে আমরা শেষ করলাম গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের প্রশ্ন উত্তর সেশন। প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় এবং মুহতারাম মুসাঈদ ওনারা ফলাফল তৈরি করছেন। ফলাফল প্রকাশ করার পূর্বে চলুন প্রিয় দর্শক আমরা আমাদের মুহতারাম মুশরিফ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে ঘুরে আসি। শেখ, আপনি আমাদেরকে বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শ্রেণীর মানুষদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে চেয়েছিলেন বলে হাদিসে উল্লেখ করা হয়েছে? সেই কারণগুলোও বা কি, সেই মানুষগুলোও বা কারা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। ব্যাপারটা হলো, আপনি দেখবেন ঈমান আনার পরে যে বিষয়টা আমাদের উপর ফরজ করা হয়েছে সেটা হলো সালাত এবং সেই সাথে সতর। এবং সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার কোরআনুল কারীমে উল্লেখ করেছেন আমরা যেন নামাজ কায়েম করি এবং সালাত কায়েম করি বা সালাত আদায় করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ইনক্লুড করেছেন জামাতের সাথে, যে এই সালাত যখন জামাতের সাথে আদায় হবে একটা মানুষ থেকে সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত এর মাধ্যমে অনেকভাবে উপকৃত হবে, যেটা লম্বা একটা আলোচনার দাবি রাখে। আমরা সেদিকে যাচ্ছি না। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত জামাতের সাথে, ফরজ সালাত জামাতের সাথে আদায়ের ব্যাপারে খুব কঠিনভাবে দিক নির্দেশনা দিয়েছেন। যে কারণে এই হাদিস যেটা প্রমাণ করে বা আমাদেরকে জানিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি জামাতে নামাজ না পড়ে, আমার ইচ্ছে হয় আমি কাউকে ইমামতের দায়িত্বে দিয়ে আমি দেখি কারা কারা জামাতে নামাজ আদায় করছে না, আমার মনে চায় যে আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। যদি সেখানে বৃদ্ধা বা বৃদ্ধ অথবা ছোট ছোট নাবালক না থাকতো তাহলে আমি তাই করতাম। এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা অনেকে নামাজ পড়ি, বাসা বাড়িতে নামাজ পড়ি, সময় হলে নামাজ পড়ব, পরে নিব, কিন্তু জামাতে পড়ি না। অথচ 4 মাযহাবের 3 মাযহাবের ইমামের মত হলো জামাতের সাথেই ফরজ সালাত আদায় করতে হবে, অন্যথায় হবে না। শুধু ইমাম আবু হানিফা আলাইহির রাহমা তিনি বলেছেন আদায় হয়ে যাবে, তবে এটা উত্তম নয়। যে কারণে আমরা সবাই আসুন চেষ্টা করি জামাতের সাথে সালাত আদায় করবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম আমাদের
বিজ্ঞ বিচারকদ্বয় মুহাদ্দিস প্যানেলে যারা রয়েছেন তারা ফলাফল তৈরি করেছেন এবং আমার হাতে এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের পর্বের অর্থাৎ গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর ফলাফল ঘোষণা করব। কে হচ্ছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর চ্যাম্পিয়ন, কে হচ্ছেন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পুরো মাহে রমজান জুড়ে যারা অনন্য এই আয়োজন হাদিস আমার ভালোবাসার পৃষ্ঠপোষকতায় ছিলেন, সেই সমস্ত মেহমান বৃন্দকে আজকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা ডেকে নিচ্ছি হেড অফ ব্র্যান্ড CSRM জনাব হাসান মাহমুদকে। আসছেন জনাব হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। মোহতারাম, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনি ব্যস্ত মানুষ, কষ্ট করে আমাদের এখানে এসেছেন। আপনার প্রতিষ্ঠান CSRM আমাদের সঙ্গে প্রথম বছরেও ছিল, এই বছরও আলহামদুলিল্লাহ আছে। আপনার অনুভূতি জানতে চাই, হাদিসের এই অনন্য প্রোগ্রামে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের কাছে কেমন লেগেছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM স্টিল বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান যারা সবসময় ইসলামের সাথে সম্পৃক্ত কাজগুলোকে ভালোবাসে এবং এর সাথে সম্পৃক্ত যত আয়োজন আছে তার সাথে একত্রতা ঘোষণা করে। তারই অংশ হিসেবে আপনাদের যে প্রোগ্রাম হাদিস আমার ভালোবাসা, গত সেশনেও CSRM স্টিল ছিল এবং এবারও যে আছে, সেজন্য আসলে আমরা নিজেরাই গর্বিত। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদেরকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আশা করি আমাদের এই আয়োজনের সঙ্গে সবসময় আপনারা থাকবেন, সেই প্রত্যাশাই আপনাদের কাছে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা ডেকে নিচ্ছি AGM ব্র্যান্ড মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মুনতাসির মামুন। আসছেন জনাব মুনতাসির মামুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনার কাছ থেকে জানতে চাই, আপনার প্রতিষ্ঠান এই যে আমাদের সঙ্গে আলহামদুলিল্লাহ মাহে রমজানের শুরু থেকে এই পর্যন্ত ছিল, আপনাদের কেমন লেগেছে এই প্রোগ্রামে এসেও, বা আপনার কেমন লাগছে? মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই প্রোগ্রামের সাথে শুরু থেকে থাকতে পেরে অনেক আনন্দিত এবং এই প্রোগ্রামে শুরু থেকে বাছাই পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত টিভি রাউন্ডে অনেক প্রতিযোগিতাপূর্ণ একটা প্রোগ্রাম ছিল। আশা করি এই প্রোগ্রামের সাথে সামনেও আমরা আরও সম্পৃক্ত হতে পারবো। জাযাকাল্লাহ খাইর, আপনি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার প্রতিষ্ঠানের প্রতি আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আপনি মেহরবানি করে এই পাশে চলে আসবেন। প্রিয় দর্শক, এবার স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, স্টেজে আসবেন মুহতারাম আমানুল্লাহ আমান, ম্যানেজিং ডিরেক্টর অফ শরীফ হজ গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি হাদিস আমার ভালোবাসার এই আয়োজনের সঙ্গে মাহে রমজানের শুরু থেকেই ছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাই। এই যে আমাদের ছোট ভাইরা এত চমৎকার করে পুরো রমজান জুড়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো আমাদেরকে শিখিয়েছেন, শুনিয়েছেন, আপনি নিশ্চয়ই পুরো প্রোগ্রাম দেখেছেন, কেমন লেগেছে আপনার? আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের প্রতি। গত বছরও আমি আপনাদের এই প্রোগ্রামের সাথে ছিলাম। হাদিস আমার ভালোবাসা এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর যে বাণীগুলি উম্মতের জন্য রেখে গেছেন, এই সুন্দর বাণী এই পুরো রমজান মাস যাবৎ শুনতে পেরে আমি আমার শরীফ হজ গ্রুপের পক্ষ থেকে নেক্সাস টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি পুরো মাহে রমজান জুড়ে যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য এবং নসিহা করেছেন, যিনি হাদিস আমার ভালোবাসার তত্ত্বাবধায়ক, আমাদের প্রিয় মানুষ, প্রিয় স্কলার, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহকে এবার আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। নবীর বাণী জীবনাচরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাজ, আহলান ওয়া সাহলান। আল্লাহু ইবারিক ফিক। আমিন ওয়া ইয়াক। আল্লাহু ইয়াসাদাক। আমিন ওয়া ইয়াক। জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনি পুরো মাহে রমজান জুড়ে আমাদের দর্শক শ্রোতাদেরকে, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে প্রোগ্রাম হাদিস আমার ভালোবাসা, এই প্রোগ্রাম বিগত 2 বছর যাবৎ আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি, দর্শকদেরকে হাদিস শেখাচ্ছি, শোনাচ্ছি। এত দেরি করে কেন আপনি এই স্বপ্নটা দেখলেন? এর আগে আরও কয়েক বছর আগ থেকে কেন এই স্বপ্ন দেখলেন না? আমার মনে হচ্ছে যে আমাদের দর্শকদেরকে আমরা মাহরুম করেছি অনেক বছর। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। প্রথমত যেটা বলতে চাই যে আমরা যখন বৃক্ষ দেখি বা বৃক্ষের ফল দেখি, সেটা একদিনে হয় না। এর আগে সেখানে বীজ থাকে, বীজ বপন করতে হয়, সেখান থেকে ধীরে ধীরে পত্র পল্লবে যখন বড় হয়, এরপরে বৃক্ষ দেখা যায় বা ফল দেখা যায়। আসলে হাদিস আমার ভালোবাসা যদিও আমরা একটা ছোট্ট বৃক্ষ আকারে দেখতে পাচ্ছি, 2 বছর আলহামদুলিল্লাহ সমাপ্ত হতে যাচ্ছে, কিন্তু এটার বীজ বপিত হয়েছে অনেক আগেই আলহামদুলিল্লাহ, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। এবং রব্বুল আলামিন যখন চেয়েছেন তখনই আসলে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়েছে, কারণ আল্লাহ তাআলা না চাইলে আমরা কিছুই করতে পারতাম না। তবে সবচেয়ে বড় কথা হলো এটাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইলমুল হাদিস, হিফজুল হাদিস, এই বিষয়টার যে মহাসাগরের মতন একটা বিষয়, এটা আমরা অনেকেই হয়তো জানি না। আমরা চেষ্টা করছি তার বিন্দু বিসর্গ বা কিঞ্চিত পরিমাণ আমরা যেন আমাদের সম্মানিত দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি। এবং এই ক্ষেত্রে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি পুরো মাস জুড়ে অনেক কষ্ট করেছেন, অসাধারণ উপস্থাপনার মাধ্যমে আপনি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই চর্চার খেদমত করেছেন। আল্লাহ তাআলা আপনাকে ইলম এবং হায়াতের মাঝে বারাকা দান করুন, আমিন। এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আয়োজনের পেছনে যারা প্যাট্রোনাইজ করেছেন, যে সকল প্রতিষ্ঠান যারা স্পন্সর করেছেন, আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন, আমিন। এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত মুহাদ্দিস প্যানেলে যারা আছেন, মোহতারাম, আপনারা যদি একটু এখানে চলে আসেন, এবং মুসাইদ আছেন, মেহেরবানি করে চলে আসেন এখানে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমাদের সম্মানিত মুহাদ্দিস বৃন্দ যারা ছিলেন তারা অসাধারণ, তাদের হাদিসের যে পাণ্ডিত্য, তার মাধ্যমে তারা আলহামদুলিল্লাহ আমাদেরকে, আমাদের যে সুধা ছিল সেই সুধা কিছুটা হলেও, পিপাসা ছিল সেই পিপাসা কিছুটা হলেও তারা নিবারণ করার চেষ্টা করেছেন। আর যে কথা বলতে চাই সেটা হলো যে আমাদের যেই শিক্ষার্থীবৃন্দ বা প্রতিযোগীবৃন্দ যারা ছিলেন, অসাধারণ তারা পারফরমেন্স করেছেন হাদিসের উপর। আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম। এখানে ডাক্তার এসছেন এবং বিভিন্ন পেশারও ছিলেন, যে তারা বিভিন্ন পেশায় থেকে তারা হাদিস চর্চা করেন। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য আর কি অনেক বড় একটা পাওয়া আমি বলবো। এবং পাশাপাশি ক্যামেরার সামনে তো আমরা ছিলাম, ক্যামেরার পেছনে বিশাল একটা গ্রুপ ছিল যারা আমাদেরকে এই খেদমতটা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এবং নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ যে তারা আমাদের এই আয়োজনকে প্রচারের ব্যবস্থা করেছেন, তাদেরকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমরা এবার ডেকে নিতে চাই ক্যামেরার পেছনে যারা কষ্ট করেছেন, তাদের মধ্যে অন্যতম রাহাবার মাল্টিমিডিয়ার সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মুহতারাম মোহাম্মদ ইকবাল ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাই যে ক্যামেরার পেছনে আপনি যে পরিশ্রম করেছেন হাদিস আমার ভালোবাসা নিয়ে, গত বছর আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং হাদিস আমার ভালোবাসার এই প্রতিযোগিতাটাকে দর্শকদের কাছে পৌঁছে দিতে আপনার যে পরিশ্রম, সেটার প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করছি আপনার, এবং পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করছি আপনার মতো একজন মানুষ হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে আমরা পেয়েছি। আপনার অনুভূতি জানতে চাই। এই যে প্রতিযোগী বৃন্দরা, তারা এত চমৎকার করে হাদিস উপস্থাপন করেছে, আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, আপনার কাছে জানতে চাই আপনার কাছে কেমন লেগেছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসলে আমি খুবই ছোট্ট মানুষ, নগণ্য মানুষ, এবং আমি মনে করি আসলে এই হাদিস আমার ভালোবাসা, হাদিসের জ্ঞান নিয়ে কাজ করার মতো যোগ্যতা আমার মোটেও নেই। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল একান্ত অনুগ্রহ করে আমার মতো এই অধমকে তিনি কবুল করেছেন
এবং এজন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমি আমার মেন্টর, আমার প্রাণপ্রিয় মুহতারাম ভাই এবং আমার অভিভাবক হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে, তার ইলমে, কর্মে যেন অশেষ বারাকা দিয়ে আমাদেরকে ধন্য করেন, আমিন। এবং সেই সঙ্গে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি, যে আপনি অনেক কষ্ট করেছেন, কষ্ট করে এই সুন্দর উপস্থাপনা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আমি আমাদের মুহাদ্দিস প্যানেলে আমাদের সম্মানিত শায়েখদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা পুরো মাসব্যাপী অনেক কষ্ট করেছেন। মুসাঈদ প্যানেলে আমাদের সম্মানিত ভাইরা, বিশেষ করে আলোকিত জ্ঞানীর আমাদের প্রিয় ভাইরা, আমাদের প্রাণ প্রিয় ভাইরা অনেক কষ্ট করেছেন। এখানে 2-3টি নাম না নিলেই না হয়। আমাদের ডাক্তার জুবায়ের আল মাহমুদ হাফিজাহুল্লাহ অনেক পরিশ্রম করেছেন আমাদের এই ভাইয়ের জন্য আমি প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। সেই সঙ্গে আরও কয়েকজন ভাই, খুরশেদ আলম সৌরভ, তারপর আনোয়ার শাহ, মাইনুদ্দিন কাসেমি সহ আরও অনেক ভাই, আব্দুল কাহার সিদ্দিকী হাফিজাহুল্লাহ। এই ভাইয়ের কথা তো বলার অপেক্ষাই রাখে না। তিনি এত বেশি আন্তরিকতার সাথে এই আঞ্জাম দিয়েছেন আমাদের, বিশেষ করে আমাদের সম্মানিত মেহমানদেরকে তিনি ইস্তেকবাল করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং আমাকে সবসময় তিনি সহযোগিতা করেছেন। আপনি আমাকে যে ক্রেডিট দিয়েছেন, এটা আসলে আমি মনে করি এটা সবার কৃতিত্ব, এবং আমি হয়তো সামনে চলে এসেছি এই জন্যে এটা আপনাদের ভালোবাসা, আলেমদের মহব্বত এবং উদার দৃষ্টিভঙ্গির কারণে এটা হয়েছে। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমি আমাদের সম্মানিত দর্শকদের কাছে বিশেষ করে কৃতজ্ঞ, যে সম্মানিত দর্শক মণ্ডলী আলোকিত জ্ঞানীর মতো হাদিস আমার ভালোবাসাকেও আপন করে নিয়েছেন। প্রথমবারই আমরা তার নিদর্শন দেখতে পেয়েছি। এবছরও আমরা অনেক সাড়া পেয়েছি এবং দর্শকরা খুবই এটাকে পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমার সকল দর্শকদেরকে কবুল করুন, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় একজন মানুষ। স্টেজে আসছেন ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা ফদিলাতুশ শেখ মুফতি উবাইদুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে প্রায় সময় আপনাকে আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, বিচার কার্য সম্পাদন করেছেন। কেমন লেগেছে আপনার এই প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ, আমি যখন এখানে এসেছি বিভিন্ন শ্রেণী পেশার ভাইদেরকে যখন এলমে হাদিস প্রতিযোগিতায় অংশ নিতে দেখেছি, তাদের অসাধারণ পারফরমেন্স আমি আপ্লুত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, আনন্দিত হয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে যে হাদিস যখন এখানে চর্চিত হচ্ছে, নিশ্চয়ই সেটি রোজায় আধারে তার একটি নখ পড়েছে এবং সেখান থেকেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি খুশি হচ্ছেন এবং একটি রুহানি তাওয়াজ্জু আমরা মনে হয় পাচ্ছি। এত সুন্দরতম একটি আয়োজন, তার জন্য আমি যারা সামনে ক্যামেরার এবং পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা প্রথম চিন্তা করেছেন, আমি সবাইকে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং এলমে হাদিসের এই আয়োজন যুগ যুগ ধরে বেঁচে থাকুক এবং এটি দুনিয়া পার হয়ে আখেরাতে আমাদের এই আয়োজনটি পৌঁছে যাক এবং যারা কাজ করছেন আল্লাহ তাআলা যেন সেটিকে জান্নাতে যাওয়ার জরিয়া হিসেবে কবুল করেন, আমি এই দোয়া করছি। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার সম্মানিত মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুফতি মাসউদ আহমদ হাফিজাহুল্লাহকে। আসছেন শেখ মাসউদ আহমদ। এবার স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি অর্চিন কেয়ার জামে মসজিদ হাজারিবাগ ঢাকার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ আব্দুল কাহার সিদ্দিকী হাফিজাহুল্লাহকে। স্টেজে আসছেন আব্দুল কাহার সিদ্দিকী। মুহাদ্দিস প্যানেলে ছিলেন বিজ্ঞ বিচারকদ্বয়। শুরুতেই আমরা মন্তব্য জানব শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আজকের গ্র্যান্ড ফিনালেতে আপনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কেমন লেগেছে আয়োজন এবং প্রতিযোগীদের পারফরমেন্স কেমন ছিল? লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলার যে এরকম একটি আয়োজনের সাথে আল্লাহ তাআলা দয়া করে আমাকে সম্পৃক্ত করেছেন।
এখানে এই বিষয়ে কথা বলা শুরু করা যায়, আসলে শেষ করার মতো নয়। আমি অনেকগুলো পর্বে বিচারকের দায়িত্ব পালন করেছি, যোগ্যতা না থাকা সত্ত্বেও। আমার খারাপ লাগেছে যে প্রতি পর্বেই আমরা একজন একজন করে না করেছি, বিদায় করেছি। মনে হচ্ছিল যে সকলকে রেখে যদি ফাইনাল করা যেত তাহলে খুব ভালো হতো। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আমাদের এই আয়োজনের সাথে যারা ছিলেন, যারা দেখেছেন, শুনেছেন, আশা করি হাদিসের প্রতি আমাদের একটি অন্যতম ভালোবাসা, অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। এবং খারাপ লাগছে একথা ভেবে যে এই ভালোবাসা থেকে এখন থেকে কিন্তু এইভাবে করে নিয়মিত আমরা এর সাথে আর সংযুক্ত হতে পারছি না। তবু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত হাদিসের ভালোবাসার সাথে আমাদের সকলকে রাখেন। আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, এবার আমরা অনুভূতি জানব আমাদের আজকের আরও একজন বিদগ্ধ বিচারক ফদিলাতুশ শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনি আজকের গ্র্যান্ড ফিনালের বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই, আপনার প্রতিযোগীরা কেমন ছিল? হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে এসে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদের এই ভাইদের মাধ্যমে এই প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দান করেছেন। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় ভাই মুফতি সাইফুল ইসলাম সাহেব এবং আমাদের ভাই ইকবাল সাহেব, উপস্থাপক হিসাবে আপনি এবং আমাদের ভাই আব্দুল কাহার, সকলেরই, এবং যারা যেভাবে বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে আমি যে বিষয়টি বলতে চাই, আসলেই হাদিসের ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা, এটি একটি, আমি মনে করি এটি একটি ঈমানের মূল বিষয়। হাদিসের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে তাহলে রাসূলের প্রতি আমার ভালোবাসা থাকবে না। রাসূলের প্রতি যদি আমার ভালোবাসা না হয় তাহলে আল্লাহর প্রতি আমার ভালোবাসা হবে না। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসাবে আমি মনে করি। কারণ বেশ কিছু মানুষ একটি বড় ধরনের ধূম্রজাল সৃষ্টি করছে, মানুষকে নানাভাবে বোঝায় যে হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন। এই ধরনের প্রেক্ষাপটে আমি মনে করি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপনাদের সাহসী পদক্ষেপ। এজন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের ছাত্ররা বা প্রতিযোগীরা যে সুন্দর তারা ভূমিকা রেখেছে, এবং তারা শুধু নয় বরং সকলেরই কিন্তু মাঝে এই হাদিস সংগ্রহ, হাদিসের প্রতি একটা সত্যি ভালোবাসা তৈরি হয়। তাই এর মাধ্যমে শুধু প্রতিযোগীদেরকে কিছু পুরস্কার দেওয়া এটা নয়, আমি মনে করি গোটা মুসলিম উম্মাহকে হাদিসের প্রতি আরও আগ্রহী করে তোলা। এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, অতঃপর আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সকল প্রতিযোগী তারা চেষ্টা করেছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও হাদিসের ক্ষেত্রে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, এবং সকলকে এই প্রোগ্রামকে আরও দীর্ঘভাবে, স্থায়ীভাবে প্রতি বছর যেন এটি চলতে থাকে সেই আহ্বানও আমি জানাচ্ছি এবং আল্লাহর কাছে সে তৌফিকও কামনা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, এবার আমরা অনুভূতি জানব জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার সম্মানিত মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুফতি মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনি হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে কয়েকটি পর্বে আপনি বিচারক ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লেগেছে? সময় উপযোগী এমন একটি প্রোগ্রাম শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেটা স্বাভাবিকভাবে ইতিপূর্বে কখনো হয়নি বাংলাদেশে। বিশেষভাবে হাদিসের খেদমত রসুলের ওফাতের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, পরবর্তীতে হাদিস বিশারদগণ, মুহাদ্দিসগণ নানাভাবে প্রচার প্রসার করেছেন, বই পুস্তক লিখেছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষরা বর্তমান যুগে, মিডিয়ার যুগে, প্রত্যেকের হাতে মোবাইল, নেটের মাধ্যমে মানুষ জানতে চায়। আর আপনারা যে অনুষ্ঠানটা সুন্দরভাবে এই নেটের মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন জনগণের মাঝে, এটা অসাধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূলের আনুগত্য ছাড়া কোনোভাবে কোনো মুমিন মুক্তি পেতে পারে না, নাজাত পেতে পারে না। তাই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি আশা করি এবছর শ্রোতারা রমাদানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেভাবে হাদিসের কথাগুলো শুনেছেন, এগুলো যদি তাদের বাস্তব জীবনে আমলে প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান সাকসেসফুল। এবং পরবর্তী বছরও আমরা যাব রাহবার মাল্টিমিডিয়ার যারা আছেন, চেয়ারম্যান সাহেব মহোদয় এবং এমডি সাহেব মহোদয় সহ, আপনারা এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমি আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা অনুভূতি জানব আমাদের হাদিস আমার ভালোবাসা পরিবারের অন্যতম একজন সদস্য, অর্চিন কেয়ার জামে মসজিদ, হাজারীবাগ, ঢাকার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ আব্দুল কাহ্হার সিদ্দিকী হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং আপনি এই আয়োজনের পেছন থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন নানানভাবে। আপনার কাছে জানতে চাই, হাদিস আমার ভালোবাসার এই আয়োজনটা আপনার কাছে কেমন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। হাদিস আমার ভালোবাসা এই নামটার মধ্যেই এর সার্থকতা রয়েছে, নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন করে না। তবে একটি কথা বলতে চাই, কোরআনুল কারীমের খেদমত নানাভাবে হচ্ছে, কিন্তু এই কোরআনুল কারীমকে বুঝতে হাদিসের বিকল্প নাই। আর সেই হাদিসকে বোঝার জন্য, জানার জন্য, হাদিসের রাবীদেরকে জানার জন্য, হাদিসের মেসেজগুলো জানার জন্য আমাদের এই প্রোগ্রাম হাদিস আমার ভালোবাসা। সুতরাং এই প্রোগ্রামের সাথে থাকতে পেরে আমার বেশি ভালো লেগেছে। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, এবার আমি আজকের ফাইনালিস্ট অর্থাৎ হাদিস আমার ভালোবাসা 2025-এর 4 জন ফাইনালিস্টকে স্টেজে ডেকে নিচ্ছি। স্টেজে আসছেন জুবায়ের আহমদ ভাই, স্টেজে আসবেন মেহেদি হাসান ভাই, স্টেজে আসবেন হাবিবুল্লাহ ভাই এবং সেই সাথে রশিদুজ্জামান রিফাত ভাই। হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা। প্রিয় দর্শক, আমরা আজকের ফলাফল ঘোষণা করার পূর্বেই আমাদের আজকের মুহতারাম মুসাঈদ শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে জানতে চাইব, শেখ, আপনি আজকের মুহতারাম মুসাঈদ হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার কাছে হাদিস আমার ভালোবাসার এই আয়োজন কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের এই আয়োজনকে সামনে রেখে একটি হাদিস আমার মনে পড়ছে এই মুহূর্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাওয়াআহা কামা সামিআহা ফারুব্বা মুবাল্লিগি ফারুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমুজ্জ্বল রাখুন, উজ্জ্বল রাখুন, যে ব্যক্তি আমার হাদিস শোনে, সংরক্ষণ করে এবং তা অন্যের নিকট পৌঁছে দেয়। আমি মনে করি যে হাদিস আমার ভালোবাসার সাথে যারা আমরা সম্পৃক্ত, মনে প্রাণে যারা এটাকে ধারণ করি, লালন করি এবং আমরা সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, যে ভাইরা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, হাদিসকে মানুষের সামনে, মানুষের নিকটে পৌঁছে দেওয়ার যে এই যে মহান সওয়াব, আমরা সকলেই অংশীদার হব ইনশাআল্লাহ। কাজেই এটি মহান গুরুত্বপূর্ণ কাজ এবং আমাদের ভাইদের থেকে আমরা নিজেরাও অনেক কিছু শিখতে পারলাম। তারা যে বইটি নির্বাচিত করা হয়েছিল এবছরের জন্য, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ইবনু হাজার আসকালানির চমৎকার একটি বই, পুরো বইটাকে তারা নিজের বুকে ধারণ করেছে। পুরো বইয়ের প্রতিটি খুঁটিনাটি বিষয় তন্ন তন্ন করে তারা হেফজ করছে, মুখস্থ করছে। এইরকম আয়োজন যদি আমরা প্রতি বছর কন্টিনিউ রাখি, তাহলে ইনশাআল্লাহ হাদিসের বিশাল খেদমত বাংলাদেশে হবে। আমাদের ভাইরা হাদিস সম্পর্কে আরও জানতে পারবে, আমরা জানতে পারবো, দর্শক শ্রোতা হাদিসের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আয়োজক বৃন্দ সকলকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আমরা ঘোষণা করব কিছুক্ষণের মধ্যেই এবং আমরা জানতে পারবো পুরো মাহে রমজান জুড়ে যাদের কাছ থেকে আমরা হাদিস শুনেছি তাদের মধ্য থেকে কে হচ্ছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা 2025-এর চ্যাম্পিয়ন, কে হচ্ছেন ফার্স্ট রানার আপ, কে হচ্ছেন সেকেন্ড রানার আপ এবং সেই সাথে কে হচ্ছেন ফোর্থ। আমি শুরুতেই যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন তার নাম ঘোষণা করছি। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে হাদিস আমার ভালোবাসা সিজন 2-এ চতুর্থ স্থান অধিকার করেছেন রশিদুজ্জামান রিফাত। আলহামদুলিল্লাহ, রশিদুজ্জামান রিফাত ভাই, আহলান ওয়া সাহলান, মোবারকবাদ আপনাকে। আপনি চতুর্থ স্থান অধিকার করেছেন, আপনার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি, যিনি তার এই নগণ্য বান্দাকে এই টিভির পর্দার সামনে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ,
আপনাদের এই প্রতিযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই বুলুগুল মারাম কয়েকবার পড়েছি এবং হাদিস আয়ত্ত করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন আমি তার উপরেই সন্তুষ্ট, এবং আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আবারও সেই রবের প্রতি আমি জানাই লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আপনাকে অভিনন্দন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি ঘোষণা করছি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের এই আয়োজনে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তার নাম আমাদের প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু জুবায়ের আহমদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু ইবারিক ফিক, মাশাআল্লাহ, আমিন আমিন। জুবায়ের ভাই, আপনার কাছে কেমন লাগছে? আপনি হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে এসেছেন সেই সুদূর ময়মনসিংহ থেকে, আপনি পারফর্ম করেছেন, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন আমাকে আপনাদের এই অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এবং আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে পেরেছি অসংখ্য হাদিসের অনুবাদ, অসংখ্য হাদিস আমি মুখস্থ করতে পেরেছি, এবং বুলুগুল মারাম কিতাবটি প্রায় আমি 10 থেকে 12 বার পড়েছি। আলহামদুলিল্লাহ, প্রায় পুরোটা কিতাব আমার মুখস্থের মতো। তো আল্লাহ তাআলা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমের এক বিশাল ভান্ডার আমাকে নেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের অসংখ্য ও অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, এবং হাদিস আমার ভালোবাসার কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আপনাকে অভিনন্দন, আপনি সেকেন্ড হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বাকি রইল তৃতীয় এবং যিনি প্রথম হয়েছেন। আমরা এবার ঘোষণা করব হাদিস আমার ভালোবাসা সিজন 2 এ এবারের আয়োজনে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন হাবিবুল্লাহ ভাই, এবং সেই সাথে আমাদের সামনে আছেন গাইবান্ধার প্রতিযোগী মেহেদি হাসান ভাই। যিনি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি হলেন নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ। মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবান, মাশাআল্লাহ, আল্লাহু ইবারিক ফিক। এবং সেই সাথে প্রিয় দর্শক, তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মেহেদি হাসান। মাশাআল্লাহ, আহলান আহলান, মাশাআল্লাহ, আল্লাহু ইবারিক ফিক, হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অভিনন্দন জানাচ্ছি হাদিস আমার ভালোবাসা 2025 এর চ্যাম্পিয়ন আমাদের হাবিবুল্লাহ ভাইকে, অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রতিযোগী মোহাম্মদ মেহেদি হাসান ভাইকে, যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন। আমি এ পর্যায়ে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করব আমাদের প্রতিযোগীবৃন্দকে তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেবার জন্য। আমাদের যে বন্ধু চতুর্থ স্থান অধিকার করেছেন রশিদুজ্জামান রিফাত ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের সম্মানিত অতিথিরা, এবং তিনি পেয়েছেন 50,000 টাকা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের রশিদুজ্জামান রিফাত ভাইয়ের হাতে চতুর্থ স্থান অধিকারকারী এই বন্ধুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, এবং সেই সাথে তিনি পেয়েছেন সার্টিফিকেট, মহামূল্যবান সনদপত্র। প্রিয় দর্শক, এ পর্যায়ে প্রতিযোগী মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, এবং সেই সাথে মুহতারাম মুসাঈদ। এবং আমাদের এই প্রতিযোগী পেয়েছেন 75,000 টাকা। আলহামদুলিল্লাহ। সেই সাথে সনদপত্র তো থাকছেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের হাতে উমরার টিকিট তুলে দিচ্ছেন শরীফ হজ গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, এবং সেই সাথে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয়, সম্মানিত অতিথিবৃন্দ। প্রিয় দর্শক, এ পর্যায়ে যিনি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন তার হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমাদের মুহতারাম অতিথিবৃন্দকে অনুরোধ করছি। আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের প্রতিযোগী জুবায়ের আহমদ ভাইয়ের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। সেই সাথে জুবায়ের ভাইয়ের জন্য থাকছে মহামূল্যবান সার্টিফিকেট।
প্রিয় দর্শক, এবারে জুবাইর আহমদ ভাইকে উমরার টিকিট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, আজকের বিজ্ঞ বিচারকদ্বয়, সম্মানিত মুশরিফ এবং মুহতারাম মুসাঈদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর চ্যাম্পিয়ন নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইকে সম্মাননা স্বরূপ আবায়া পরিয়ে দিচ্ছেন আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাঈদ, মুহতারাম মুশরিফ এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ। হাদিসের ফসলে মুখে মুখে আমলে, হাদিসের ফসলে অবারিত হোক ফের সোনালী দিনে। প্রিয় দর্শক, এ পর্যায়ে হাবিবুল্লাহ ভাইয়ের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথিবৃন্দ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে হাবিবুল্লাহ ভাইয়ের হাতে উমরার টিকিট তুলে দিচ্ছেন আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ। হাবিবুল্লাহ ভাই পেলেন 2 লক্ষ টাকার চেক এবং সেই সাথে উমরার টিকিট, সাথে মহামূল্যবান সার্টিফিকেট। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা অনুভূতি জানব। অনুভূতি ব্যক্ত করবেন যিনি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এ 3য় স্থান অধিকার করেছেন, গাইবান্ধার প্রতিযোগী মোহাম্মদ মেহেদি হাসান ভাই। মেহেদি হাসান ভাই, আপনি সেরা 24-এ এসেছিলেন, অনেকগুলো ধাপ পেরিয়ে আপনি সেরা 4র্থতে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ, এবং আপনি 3য় স্থান অধিকার করেছেন। আপনার অনুভূতি শুনতে চাই, কেমন লেগেছে আপনার এই আয়োজন? প্রথমেই আমি অনেক অনেক শুকরিয়া আদায় করবো আমার প্রিয় রবের, যিনি আমাকে প্রথম থেকে এই অনুষ্ঠান বা এই প্রতিযোগিতার শুরু থেকে আমাকে অনেকভাবে তৌফিক দিয়েছেন এবং সাহায্য প্রদান করেছেন। এবং কৃতজ্ঞতা আদায় করবো আমার শ্রদ্ধেয় পিতামাতা এবং আমার অভিভাবক যারা রয়েছেন তাদের জন্য, যারা আমার চাইতেও তাদের আশাটা এক্ষেত্রে বেশি ছিল। হয়তোবা আমি আমার অবস্থাটা জানি, এই জন্য হয়তো আমার তেমন আশা ছিল না, তবে তাদের আশাটা অনেক বড় ছিল। জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আবার শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা পূরণ করেছেন। এবং সর্বোপরি আমার ক্লাসমেট এবং আমার অভিভাবক সমতুল্য আমার উস্তাদবৃন্দ সকলের, এবং আমাকে যারা যারা এই পর্যন্ত আসছে, যারা আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে সকলের। এবং সর্বোপরি সবচাইতে বেশি যাদেরকে স্মরণ করব এবং কৃতজ্ঞতা আদায় করব, হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর সাথে যারা জড়িত আছেন, এখানকার মুশরিফ, তত্ত্বাবধায়ক এবং এখানকার পরিচালকবৃন্দ এবং যারাই এর সাথে জড়িত আছেন, বিভিন্নভাবে সকলেই সহযোগিতা করেছেন, যেগুলো হয়তো আমরা জানিও না। তাদের সকলেরই কৃতজ্ঞতা আদায় করি এবং মহান রবের নিকটে অনেক 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 তৌফিক কামনা করছি তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল খালেস নিয়তগুলো পূরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুগ শ্রেষ্ঠ একজন দায়ী হিসেবে কবুল করুন। আমিন। আমরা এবার অনুভূতি জানবো আমাদের এবারের চ্যাম্পিয়ন হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে। হাবিবুল্লাহ ভাই, আপনি সেই সুদূর নরসিংদী থেকে আমাদের এখানে এসেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স আপনার কাছ থেকে আমরা উপহার পেয়েছি। হাদিস আমার ভালোবাসায় এলেন এবং জয় করলেন, হলেন চ্যাম্পিয়ন। আপনার অনুভূতি কি? আল্লাহুম্মা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদ ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। আল্লাহ তাআলার কাছে শুকর আদায়ের মতো ভাষা আমার নেই। আল্লাহ তাআলা আমার প্রতি এত অনুগ্রহ করেছেন যা আমার মতো এত ছোট মানুষের পক্ষে ভাষা প্রকাশ করা সম্ভব না। ইতিপূর্বে আল্লাহ তাআলা আমাকে তার কোরআনের উসিলায় সারা দেশে প্রথম বানিয়ে সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের তৌফিক দিয়েছেন এবং সেখানে আমাকে একটি সম্মানজনক স্কোর করার তৌফিক দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের পরে যার স্থান, হাদিসের আমার দেশ সেরা একটি হিফজুল হাদিস প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়ন করে আল্লাহ তাআলার ঘর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আবার জিয়ারত করার তৌফিক দিয়েছেন। এত কৃতজ্ঞতা আমি কিভাবে আদায় করব? সেই সাথে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, আমার মা। আমার বাবা মারা গেছেন প্রায় 25 বছর আগে, যখন আমি একদম ছোট ছিলাম। আমাদের পরিবারের পিছনে সবথেকে বেশি অবদান হচ্ছে আমার নানা নানুর। তো তারা এখন আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন, তাদের ছায়া আমাদের উপরে দীর্ঘ করুন। এই প্রতিযোগিতার এই স্টেজে আসার পিছনে আমার সবথেকে বেশি অবদান হচ্ছে আমার ভাইয়ার। আমার পরীক্ষা ছিল, সে কারণে আমি চেয়েছিলাম যে এই বছর অংশগ্রহণ করব না। ভাইয়া আমাকে জোর করে এখানে নিয়ে আসেন, তার উসিলায় আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত এনেছেন। সর্বোপরি কৃতজ্ঞতা জানাই হাদিস আমার ভালোবাসার এই আয়োজনের সাথে যারা জড়িত আছেন সবাইকে, এখানের উপস্থাপক,
তত্ত্বাবধায়ক, বিচারক মণ্ডলী এবং আমার সাথে যারা প্রতিযোগীবৃন্দ ছিলেন সবাইকে, প্রত্যেকেই মাশাআল্লাহ দুর্দান্ত পারফরমেন্স ছিল তাদের। এখানে অনেক প্রতিযোগী এরকম ছিলেন যাদের বুলুগুল মারাম সম্পূর্ণ মুখস্থ ছিল। জি, তো মাশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া, আমাকে আল্লাহ তাআলা এখানে চ্যাম্পিয়ন হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুশরিফ, মুহতারাম মুশরিফ শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনাকে জানিয়ে রাখছি এবং আমাদের আজকে যারা অতিথিবৃন্দ আছেন ওনাদেরকেও জানিয়ে রাখছি, এখানে এমন প্রতিযোগীরা এসেছিলেন, কেউ কেউ হাফিজে বুখারি, পুরো বুখারি শরীফ তারা মুখস্থ করে এসেছেন, এবং কেউ কেউ এসেছেন ডাক্তার। আমরা অভিভূত এবং আমরা অবাক হয়েছি যে জেনারেল লাইনে পড়াশোনা করেও তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই আয়োজনের এই যে পেছনের যে কাজগুলো আপনি করেছেন, যেমন তাদেরকে বাছাই করার ক্ষেত্রে কি কি পদ্ধতি আপনারা অবলম্বন করেছেন? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে পুরো মাস জুড়ে তো আমরা একসাথেই ছিলাম এবং প্রত্যেক প্রতিযোগী কত চমৎকারভাবে তারা হাদিস পরিবেশন করেছেন এবং হাদিস থেকে যে আর কি মানিক মুক্তগুলো বের করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আমি সহ আমরা সবাই সেটা উপলব্ধি করেছি এবং দেখেছি এবং সবসময় তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের ইলমের মাঝে আরও বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আমি বলবো যে এরা আমাদের জন্য সম্পদ এবং অতি মূল্যবান সম্পদ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন স্বর্ণ বের করা হয় মাটির গভীরে গিয়ে এমন এমন অবস্থায় স্বর্ণের টুকরোগুলো থাকে যে একমাত্র যারা জহুরি তারা বুঝতে পারেন, বা যারা স্বর্ণ চেনেন তারা বুঝেন কোনটা স্বর্ণ আর কোনটা মাটি। তা আমরা আসলে এই আয়োজনের মাধ্যমে আমরা হাদিসের জ্ঞান নিয়ে এমন কিছু স্বর্ণ আমাদের মাঝে ছিল যাদেরকে আমরা বের করবার চেষ্টা করেছি এবং এর পদ্ধতিটা এই ছিল যে আমরা প্রথমে যখন ঘোষণা দিলাম, আমরা ঘোষণা দেবার পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলো, তারপরে আমরা অনলাইন পরীক্ষা নিলাম, অনলাইনের পরে আমরা একটা পর্যায় পর্যন্ত আমরা ভাইদেরকে আমন্ত্রণ জানালাম, ওনারা ঢাকায় এসে প্রথমে আবার লিখিত পরীক্ষা দিলেন, এরপরে আবার যাচাই বাছাই হলো, সেখান থেকে আবার ভাইবা হলো, আবার সেখান থেকে যাচাই বাছাই করে এইভাবে আমরা মূলত 24 জন হীরা মানিক মুক্তকে আমরা আমাদের সম্মানিত যারা দর্শক আছেন তাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আমরা তো জানি যে আমাদের অনেক বোনেরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। জি জি, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার একটি কথা বলেছেন যেটা আমাদের ছুটে গেছে, হয়তো অনেকে জানেন না। অনেক বোনেরাও আমাদের এই আয়োজনে তারা সম্পৃক্ত হয়েছেন, যেহেতু তারা বোন এবং পর্দার একটা ব্যাপার আছে, তাই আমরা এই বিষয়টা পর্দার সামনে উপস্থাপন করিনি। আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, আমাদের বোনদেরকেও সেভাবে পুরস্কৃত করা হচ্ছে। জি, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো এবার বিদায়ের। আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব, তার পূর্বে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মুহতারাম মুশরিফকে, ধন্যবাদ দিতে চাই মোহাম্মদ ইকবাল ভাইকে, ধন্যবাদ দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয়কে, ধন্যবাদ দিচ্ছি মুহতারাম মুসাঈদকে, সেই সাথে ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দকে, বিশেষ করে CSRM থেকে আমাদের সম্মানিত প্রতিনিধি হাসান মাহমুদ ভাই এসেছেন, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির AGM, ব্র্যান্ড AGM মুহতারাম মুনতাসির মামুন ভাইকে, ধন্যবাদ দিতে চাই শরীফ হজ গ্রুপের মুহতারাম ম্যানেজিং ডিরেক্টর আমানুল্লাহ আমান ভাইকে। সেই সাথে প্রিয় দর্শক, যত প্রতিযোগী আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি দর্শক শ্রোতা আপনাদেরকে, যারা পুরো মাস জুড়ে আমাদের এই আয়োজন উপভোগ করেছেন। আশা করছি আমরা এই আয়োজন অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, সেই দোয়া আপনারা সবসময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সেই প্রত্যাশায় মাহে রমজানের এই আয়োজন, গুরুত্বপূর্ণ আয়োজন জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা এবারের মতো শেষ করছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আমার ভালো